তারা মানতেছে না। আমি কালকে রাত্র 4টে পর্যন্ত তাদেরকে ব্রিফ দিছি। আসসালামু আলাইকুম উস্তাদ। দেখেন এই যে ধ্বংসোক্ত রাজনীতি, এটা বাংলাদেশ সরকারের সম্পদ। এই যে দেখেন এগুলো কি করছে, দেন এই যে চেয়ার টেবিল কি অবস্থা করছে, ধ্বংসোক্ত রাজনীতি। এইটাকে কোনো ভদ্র দেশেরই আমি ইউনূস স্যারের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, এটা সমাধান চাই। এবং এই শ্রমিক কর্মচারীদের যদি এরকম ভাবে না হয় তাদের সুব্যবস্থা করেন আপনি। দেখেন যে কি অবস্থা করেছে, এটা কোনো এই অফিস রুমে কি করছে, কি অবস্থা দেখেন, এই যে দেখেন কি অবস্থাটা করেছে, দেখলেন? এটা কোনো ভদ্র দেশের কোনো লক্ষণ না। ভাঙচুর করা হয়েছে, অফিস আদালত গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা এটা বিচার চাচ্ছি যে প্রশাসনের নিকট, এবং আমি বিএনপির মহানগরের সভাপতি, মহানগরের সেক্রেটারি তাদেরকেও এটা ট্যাকেল করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আপনি একটু বক্তব্য। আসলে আমার মালিক সমিতির সদস্য বর্তমান সভাপতি সাহেব, তিনি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব। সে আজকে হয়তোবা 12টা সাড়ে 12টার মধ্যে বরিশালে অবস্থান করবেন, সে বরিশালের বাইরে। এখন তার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা তো অবশ্যই করতে হবে। সাথে মনে করেন আরও 11টা মালিক সমিতি আছে, 11টা শ্রমিক ইউনিয়ন আছে, এদেরকে সাথে নিয়েই আমরা একটা শুরুর দিকে আগাবো ইনশাআল্লাহ। তারা আসলে তারপরে আপনারা সিদ্ধান্ত নিয়ে আগাবেন। জি জি, যেহেতু সমন্বয় সবার সাথে সমন্বয় চলতেছে, আমি একভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি। আপনাদের কি কোনো দাবি দেওয়া আছে? দাবি দেওয়া তো অবশ্যই আছে, কারণ আমরা এই মোটর ডিপার্টমেন্টের যারা আছি তারা সবসময় মনে করেন ঝুঁকিপূর্ণতার অবস্থায় থাকে। যেমন মনে করেন আমার গাড়ির চাকা 6টা চাকা মনে করেন 220 করে হাওয়া থাকলে 1220 করে হাওয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা সবসময় হাওয়ার উপরে ভাসি। এই গেল এক সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট হলো আমরা রাস্তায় নিরাপত্তা না, রাস্তায় নিরাপত্তা এই বলে আমার ছাত্র জনতা, ছাত্র ভাইয়েরা অনেক সময় আইডি কার্ড শো করে, তারা টিকিট কেটে তার ফ্যামিলির একজনকে দিয়ে দেয়, হয়তো বা বাবা, হয়তো বা বড় ভাই বা মাকে বা বোনকে, এইভাবে তারা গাড়িতে পাঠাই দেয়। সেহেতু আমার শ্রমিকরা এই কথাটাই বলে বেশি যে ভাই হাফ কার্ড দিলাম সমস্যা নাই, কিন্তু হাফ কার্ড দেওয়ার পরে যে এই হাফ কার্ড দিয়া টিকিট কাটে তারা ছাত্ররা এসে কিন্তু যায় অন্য লোক তাদের গার্ডিয়ান পক্ষে, এইটা কোন রুলসে আছে। তো এই জিনিসটা নিয়ে তারাও একটু অনীহা প্রকাশ করছে। তো এখন মূলত ব্যাপার হলো শ্রমিকরা তারা নিজেদের মতো তারা নিজেরাই কর্মবিরতিতে গেছে, তারা বলতেছে আমরা এই পেশায় থাকবো না, আমরা চাকরি করবো না, প্রয়োজন বলতে লাইসেন্স কার্ড সব বাতিল করে দেবো, সব আমরা এখানে ভালাই জ্বালাবো। এখন আমি সেক্রেটারি, আমার কথাও তারা মানতেছে না। আমি কালকে রাত্র 4টে পর্যন্ত তাদেরকে ব্রিফ দিছি, অনেক বুঝেছি, অনেক কথাবার্তা তাদেরকে বলছি, তারা আমার কথাও মানতে নারাজ। আজকে আমার আসার কথা না এখানে, আমি শুধু দেশের জনগণের কথা চিন্তা করি, আমার শ্রমিকদের কথা চিন্তা করি আজকে আমি এখানে আসা। এখন সকাল থেকে আমি সকালে আজকে 8টা সাড়ে 8টা বাজে এই টার্মিনালে ঢুকছি, শুধুমাত্র আমার জনগণের দৃষ্টিতে, আমার জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য। কিন্তু আমার শ্রমিকরা আমাকে মানতেছে না। হয়তোবা আমার মনে হয় যে 10-15 মিনিট পরে আমার স্থান ত্যাগও করা লাগতে পারে। যদি এইভাবে মনে করেন সবাই স্টেপ করে, তাহলে আমার হয়তো থাকা হবে না। ভাই, আমি শ্রমিকদের সাথে কথা বলছি, আসলে তারা চাইতেছে আসলে নিরাপত্তা। আসলে নিরাপত্তা বলতে বহু বছর, কেননা দাবি 11 দফাও চলছে, 5 দফাও চলছে, 7 দফাও চলছে। আমাদের দাবির ব্যাপারটা ওইভাবে আসবে, আমরা 11টা মালিক সমিতি, 11টা শ্রমিক ইউনিয়ন একসাথে বসে তারপর আমাদের দাবি দেওয়া পেশ করতে চাই। কতদিন লাগতে পারে? হয়তোবা 8 ঘন্টাও লাগতে পারে, হয়তোবা 8 ঘন্টাও লাগতে পারে, বা 12 ঘন্টাও লাগতে পারে। যেহেতু একার সিদ্ধান্তে আজকে ধর্মঘট হয়নি, সারা বাংলাদেশ মানে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বরিশালের সবাই একসাথে একযোগে একভাবেই আন্দোলন সংগ্রাম মানে কর্মবিরতি দিয়ে যাচ্ছে। এই করছি আপনাদের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, এবং আপনারা যদি সর্বোত্তম থাকেন তাহলে এরকম ঘটনা আর ঘটবে না। আপনি সমিতি সভাপতি সেক্রেটারিদের সাথে কথা বলতেছি, এদের সাথে কথা বলে, শ্রমিকদের সাথে কথা বলে এটা একটা আলোচনার মাধ্যমে ধন্যবাদ।